গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে এইমাত্র সবে কাজে বেরিয়েছি আর ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি, কিন্তু না সকাল থেকে না কানগুলো বন্ধ বন্ধ হয়ে রয়েছে, ঠান্ডা লেগে গেছে। সারা রাত মানে এসে চলেছে, ওয়াইফ বন্ধ করতে ভুলে গেছে। আর আমি কালকে খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এবারে সারা রাত এসিটা চলেছে, ঠান্ডায় কুটিয়ে শুয়েছিলাম। তো সকালে উঠে দেখি না কানগুলো ঠিকঠাক মনে হয় কাজ করছে না, এরকম মনে হচ্ছে বাবা বাবা করছে। আর এখন হচ্ছে মানে কি বলবো, এই সবে মাত্র আমি একটা ট্রিপ পেয়েছি, তাও কিনা প্রচুর অপেক্ষা করার পরে। হ্যাঁ, প্রচুর অপেক্ষা করতে হয়েছে আমাকে ট্রিপটা নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই ট্রিপটার জন্য এত বেশি অপেক্ষা করতে হয়েছে ভাই, কি বলবো, মানে কোনো মানে হয় না। কারণ হচ্ছে আমি সকাল 8:30টায় লগ ইন করেছি, এখন বাজে 9:30। 9:30টার সময় আমি ভাড়া পেলাম। হ্যাঁ ঠিকই শুনছো, 9:30টার সময় আমি ভাড়া পেলাম। আর আমার ফার্স্ট ট্রিপ হচ্ছে নিয়ে যাব মহানায়ক উত্তম কুমারই যাবে খালি। ঠিক আছে, উত্তম কুমারই নিয়ে যাবো। 180 টাকা দিচ্ছে, 5.5 কিলোমিটার ভাড়া, বুঝতে পারছো? মানে 5.5 কিলোমিটার ভাড়া, 6 কিলোমিটার ভাড়া নিয়ে যাবো 180 টাকায়। কিছু করার নেই, কারণ আমি এখান থেকে ট্রিপ পাচ্ছিলাম না, এই গ্রাম থেকে বেরোতেই হবে। কালকেরে আমি এই সময় 1000 টাকা ইনকাম করে ফেলেছিলাম আগের দিন, আর আজকের হচ্ছে এই সময় হয়ে গেছে আমি 2 টাকাও ইনকাম করতে পারিনি। যার জন্য হচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। তাই হচ্ছে একটু কম টাকাতে নিয়ে বেরিয়ে গেলাম। যাই ওই পাড়ে গিয়ে দেখছি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি এখন হচ্ছে আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে একটু উটপটাং টাইপের জায়গায়। উটপটাং বলতে গেলে ভাই, সবার আগে একটা স্কুটিওয়ালা ভাই উল্টো দিক দিয়ে এসে ঢুকে গেছিলো, এক্ষুনি উড়িয়ে দিচ্ছিলাম একটা স্কুটিওয়ালাকে। পুরো না মাথা বাঁধা এমনি গেছে না, কিরম যেন দিনটা, মানে চারিদিকে না প্রচুর জ্যাম। ঘর থেকে বেরিয়েছি, প্রচুর জ্যাম। আর এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি, সেই ট্রিপের ব্যাপারে তোমাদের একটু পরে বলছি। আজকে না চারিদিকে জ্যাম কেন হচ্ছে আমি বুঝতে পারছি। এই যে স্যার গাড়ি লাগিয়ে গেট খুলতে গেছে, তারপর গাড়ি ঢোকাবে, তারপর আমি যাবো। তাই কেন যে এইগুলি দিয়ে ঢুকলাম। তাই এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ট্রিপটার ব্যাপারে না পরে বলছি। অ্যাকচুয়ালি না শরীরে একদম এনার্জি লাগছে না, আজকে সকাল থেকে এনার্জি পাচ্ছি না। উঠেছি তো সকাল 7টার সময়, কিন্তু ট্রিপ না পাওয়ার জন্য না মাথা ব্যথা গন্ডগোল হয়ে যাচ্ছে আজকে মনে হচ্ছে। এক নম্বর। সেকেন্ড হচ্ছে খুব একটা যে ভালো ট্রিপ করলাম এখন সেরকমও না। তো এখন হচ্ছে না একটা ট্রিপ পেয়ে গেছি, সেটার ব্যাপারে একটু পরে বলছি, কারণ হচ্ছে এনার্জি নেই একটু। আমি এখন একটা ট্রিপ নিয়ে এলাম, তো সেই ট্রিপটার ব্যাপারে আগে তোমাদের সবার আগে বলে দিই। তো আমি যে ট্রিপটা নিয়ে এলাম সেটা হচ্ছে আমি এসেছি সেন্ট থমাস স্কুলে। ওই 250 টাকা ভাড়া পেয়েছি। এবার হচ্ছে কিলোমিটারটা কত ছিল না আমি ঠিক খেয়াল করিনি। আমার যতদূর না কিলোমিটারটা ছিল 7 কিলোমিটার হবে। 7 কিলোমিটারে 250 টাকা। তো বুঝতে পারছি যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। 7 কিলোমিটার 250 টাকা মানে খুব একটা খারাপ নয়। আর এখন না আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বিদ্যাভারতী স্কুল। মানে মাঝেরহাট ব্রিজ থেকে নেমেই যে বাদিকে, মানে পুরোপুরি নামতে হবে না, জাস্ট নামার শেষ মুহূর্তটা আছে, ওখান থেকে বাদিক নিলে বিদ্যাভারতী স্কুল। 120 টাকা না 30 টাকা দেখছিলাম, আমি খালি নিয়ে নিলাম এই কারণে নিলাম 136 টাকা। হ্যাঁ, 136 টাকা। অ্যারাউন্ড হবে 2 কিলোমিটারের ভাড়া 136 টাকা পেয়েছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখাচ্ছে 2 কিলোমিটার, কিন্তু এটা 2 কিলোমিটারের বেশি হবে। কারণ হচ্ছে আমাদেরকে পুরো বর্ধমান রোড ঘুরে যেতে হবে, কারণ সোজা রাস্তা গেলে আমি মাঝিরহাট ব্রিজ পৌঁছে যেতাম, কিন্তু এটা ওয়ান ওয়ে থাকে এই সময়। তো যার কারণে আমাকে পুরো ঘুরে যেতে হবে। মানে মমিনপুরতে যে এটা আছে না পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প থেকে বাদিক নিতে হবে, সোজা যেতে হবে, লালবাতির মোড় থেকে ডান দিক নিতে হবে, তারপরে গিয়ে বর্ধমান রোডে ঢুকবো, তারপরে গিয়ে আমি এই জায়গায় পৌঁছাবো। তো দেখা যাক, এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই। নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ ভাই চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যেমনটা তোমাদের বললাম যে বিদ্যাভারতীর টিচার একজন আমার গাড়িতে উঠেছিল। হ্যাঁ, বিদ্যাভারতীতে নামালাম, মানে আমাদের মাঝিরহাট ব্রিজ থেকে, ব্রিজটা যে নিচেই নামছে, বাদিকে একটা কার্ড আছে নিমালিপুরের দিকে যাওয়ার জন্য। তো ওই কার্ড দিয়ে নেমে গেলাম। প্যাসেঞ্জারকে নামানোর পরেই জাস্ট পার্কিং করেছিলাম। পার্কিং করার পরে সঙ্গে সঙ্গে একটা ট্রিপ দেখতে পেলাম, যেখানে প্যাসেঞ্জার 1.2 কিলোমিটার যাবে। হ্যাঁ, 1.2 কিলোমিটার যাবে। আমি এখন যাচ্ছি হচ্ছে এসএন রয় রোডে যাচ্ছি। প্যাসেঞ্জার এসএন রয় রোডে আছে। এসএন রয় রোড থেকে বড়সতলা যাবে 1.2 কিলোমিটার। ভাড়া দিয়ে রেখেছে 102 টাকা না 3 টাকা দিয়ে রেখেছিলাম। আমি ওটা 120 করছিলাম, যে 120 করলে আমি ছেড়ে দেবো। তো প্রথমবার আমাকে ডিক্লাইন করলো, তৃতীয়বার করলাম, তো তারপরে অ্যাকসেপ্ট করলো। এবার যেহেতু উনি জোর করে অ্যাকসেপ্ট করেছে, ওই জন্য ফোন করে কনফার্মেশন করছিলাম যে আপনি যাবেন কি যাবেন না, কারণ এই সমস্ত ট্রিপ না হুটহাট ক্যান্সেল হয়ে যায়। তো তার জন্য না আমি ওনাকে কনফার্ম করলাম। বলছি হ্যাঁ দাদা हम तो जाएंगे, আপনি কখন আসবেন আগে বলুন। আমি বলছি আমি তো 6 মিনিট লাগবে, ম্যাপে 6 মিনিট দেখাচ্ছে। বলছি 6 মিনিটের মধ্যে আসবেন? তাই আমি বললাম 6 মিনিটের মধ্যে আসবো না তো কি, 10 মিনিটে আসবো নাকি। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি এসএন রোডে। 1.2 কিলোমিটার যাচ্ছি, প্যাসেঞ্জারও যাবে 1.2 কিলোমিটার, টোটাল 2.4 কিলোমিটার। ভাড়া পাচ্ছি 120 টাকা। তোমরা নিজেরা হিসাব করে নাও কত টাকা কিলোমিটার পাচ্ছি। তো এইগুলোকে বলে ভাই প্রফিট। ঠিক আছে, আমার খালি গাড়িরও ভাড়া পাচ্ছি আমি। খালি গাড়ির ভাড়া পাওয়া মানে এর থেকে বড় প্রফিট আর কিছু হয় না। চলে যাচ্ছি বড়সতলা, নিয়ালিপুরে যে জায়গাটা ছিলাম ওইটা ভাই অফ সাইড, কারণ ওখানে না প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল, প্রচুর।
যেহেতু ওখানে ছাওয়া বেশি, গাছ বেশি না, ওই জন্য ওখানে সব গাড়িগুলো এসে ওখানেই লাগায়। প্রচুর গাড়ি দাঁড়িয়ে ছিল আমার মাথায়, আমি যে এখান থেকে বেরিয়ে গেলাম, এটা যথেষ্ট ভালো করেছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সাবস্ক্রাইব না করলে ভাই তোমার ভাইয়ের প্রচুর কষ্ট হয় ভিডিও বানাতে, বুঝতে পারছো? গরমে টাক গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে ভিডিও বানাচ্ছি, বক বক করতে হচ্ছে, গলা ব্যথা হয়ে যায়। আজকে তো গলা বসেই গেছি আমরা। আমি এখন বসে আছি হচ্ছে জয়শ্রী পার্ক। হ্যাঁ, জয়শ্রী পার্কে কীভাবে এলাম সেটা তোমাদের বলে দিই। অ্যাকচুয়ালি না, এত বেশি গরম পড়েছিল, এত বেশি টেম্পারেচার ছিল যে গাড়িতে ক্যামেরাটা লাগানো আছে, কিন্তু ক্যামেরা না প্রচণ্ড হিট হচ্ছিলো, প্রচণ্ড। যার কারণে ভাবলাম না, কোনো চাপ নিয়ে লাভ নেই, ক্যামেরাটা খুলে নিই, পরে কথা হবে। তো এইভাবে ক্যামেরাটা খুলে নিলাম। আর আমি গেলাম হচ্ছে লাস্ট ট্রিপটা তোমাদের যেমনটা বলেছিলাম, যে আমি নামিয়েছিলাম হচ্ছে বিদ্যাভারতী। বিদ্যাভারতীতে নামানোর পর আমি ওইগুলিতেই দাঁড়িয়েছিলাম, এবং ওখান থেকে না আমি একটা ট্রিপ দেখতে পাই যে তোমার এতে আসবে, মানে কি বলে এটাকে, ওই তোমার নিয়ার অ্যাবাউট ওই আমাদের এতে ওই ক্যালকাটা সুইটস আছে, ক্যালকাটা সুইটসটা পার করে মানে চারু মার্কেটের দিকে যেতে একটা টয়লেট আছে, ওই জায়গাটা মানে পেট্রোল পাম্প যেটা আছে টুয়ার্ডস চারু মার্কেটের দিকে যেতে, নিউ আলিপুর থেকে যে পেট্রোল পাম্পটা পড়ে, ওই পেট্রোল পাম্পের কাছে একটা প্যাসেঞ্জারকে নামালাম। ওনার কাছ থেকে ভাড়া পেলাম 120 টাকা। হ্যাঁ, ওনার কাছ থেকে ভাড়া পেলাম 120 টাকা, তাও কিনা 2 কিলোমিটার। 2 কিলোমিটার হবে না, 1.6 কিলোমিটার এরকম কিছু ছিল। তো 2 কিলোমিটারে ভাই 120 টাকা ভাড়া পেয়েছি ধরে নাও। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছিলাম। তারপরে হচ্ছে ওখানে আমি বসেছিলাম, আমার ওখানে পার্কিং আছে একটা নির্দিষ্ট পার্কিং। আর আজকাল না এই পার্কিংয়ের জায়গাগুলোর নাম বলছি না, কারণ হচ্ছে সব জায়গায় সেখানে গিয়ে অন্য গাড়ি ঢুকে থাকছে, এটা বিশাল বড় একটা প্রবলেম হয়ে পড়েছে আমার জন্য। তারপর আমি ওখান থেকে আরেকটা ট্রিপ দেখতে পেলাম, যেটা হচ্ছে বড়সুতলার কাছ থেকে পিক আপ করেছি, প্যাসেঞ্জারকে নিয়ে এসেছি অলমোস্ট 3 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটারে 141 টাকা ভাড়া পেয়েছি, নিয়ে এসেছি জয়শ্রী পার্ক। আর আমি এখন বসে আছি হচ্ছে জয়শ্রী পার্ক। আর প্রায় বসে আছি বলতে গেলে অনেকক্ষণই বসে আছি, 12টার সময় আমি এখানে এসেছি, এখন বাজে 12টা 40। দুখানা ট্রিপ পেয়েছিলাম একটির সাথেতে, কিন্তু ভাড়া দেখাচ্ছিল 28 টাকা কিলোমিটার। তো 28 টাকা কিলোমিটার আমি যাবো না, কারণ হচ্ছে কোম্পানিকে 10 টাকা দিয়ে দিলে ওটা 27-এ নেমে যাবে। তো ভাই আমি অত কম টাকায় গাড়ি চালাই না, আমার মিনিমাম রেট হচ্ছে 30 টাকা, এটা যে দেবে তাকেই নিয়ে যাবো। তো 40 মিনিট বসে আছি কেন, 40 ঘন্টা অবস্থা থাকবো, ডাজেন্ট ম্যাটার, বাড়ি চলে যাবো খালি গাড়ি নিয়ে, তাও ভালো, কিন্তু কম টাকায় গাড়ি চালাবো না। এটা হচ্ছে আমার একটা টার্গেট। পার্ক স্ট্রিট যাবে 26 টাকা কিলোমিটার, 250 টাকা নাকি। তো এখানে একটু ওয়েট করি, ওয়েট করার পর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই, তোমাদের অবশ্যই জানাবো যখন নেক্সট ট্রিপ পাবো। আর এখন হচ্ছে একটু এখানে বৃষ্টি হলো, মেঘলা হলো, ভাবলাম যে একটু ঠান্ডা হবে, আরও গরম বাড়লো, আরও দেখি ঘামছি বেশি। জানলা খুলে রেখেছি, কারণ হচ্ছে ওপরে আমার ওপরে একটা বিশাল বড় আম গাছ আছে, যত সম্ভব বিশাল আম গাছ। তো বৃষ্টি পড়ছে, কিন্তু আমার গাড়ির মধ্যে বৃষ্টি পড়ছে না, তারপরে আরও বেশি গরম লাগছে, মানে কি বলবো, গরমে জ্বালাই না ভাই, ক্যামেরাও লাগাতে পারছি না, নিজেও টিকতে পারছি না ভালোভাবে। এখানে একটু ওয়েট করি, নেক্সট ট্রিপে দেখছি কতক্ষণে নেক্সট ট্রিপ পাই। ট্রিপ তো ঢুকছে, কলেজ স্কোয়ার যায় 12 কিলোমিটার 370 টাকা। আর আমি যেখানে বসে আছি এখান থেকেই ঢুকছে, কিন্তু আমার জায়গায় অন্য কেউ হলে চলে যেত, কিন্তু আমি যাবো না। কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার না, কলেজ স্ট্রিট। দুজন বুক করেছে একসাথে, একজন যাবে 323 টাকা, একজন যাবে 380 টাকা, তাহলে ভাবো। তো অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য, তারপর নেক্সট ট্রিপ যখন পাবো তখন তোমাদের সাথে কথা বলবো। পুরোপুরি 1 ঘন্টা 15 মিনিট বসলাম। হ্যাঁ, 1 ঘন্টা 15 মিনিট বসলাম। 1 ঘন্টা 15 মিনিট পর আমি একটা 6 কিলোমিটার ট্রিপ পেয়েছি, ভাড়া নিয়েছি 230 টাকা, ঠিক আছে। যাবো হচ্ছে CMRI, ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, যেটা হচ্ছে আমাদের এর কাছে আছে, ইকবালপুরের কাছে আছে। তো ওখানটা যাওয়ার পেছনে কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে আমি যদি CMRI-তে যাই, CMRI আর কি যাই, তাহলে হচ্ছে ওখান থেকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা একটা আছে, ঠিক আছে। তো যার কারণে ভাবলাম যে চলে যাই। আর 6 কিলোমিটার রাস্তা আমাকে 200 কত টাকা দেখাচ্ছে, আমি 230 করেছি। তো অ্যাকচুয়ালি না 5 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার না, 5 কিলোমিটার রাস্তা 210 না 13 টাকা দেখাচ্ছিল, আমি 230 করেছি। তো যথেষ্ট ভালো আমার একটা অ্যামাউন্ট পেয়েছি বলেই যাচ্ছি। CMRI কিন্তু আমি যাই না, খুব একটা যাই না ওইদিকে। তো আজকে ভাবলাম যাই, চলেই যাই, যা ইনকাম হচ্ছে করে নিই। কারণ দেখো আমার হচ্ছে এখনও হচ্ছে 1200 টাকা লাগবে। হ্যাঁ, 1200 টাকা লাগবে, প্লাস গাড়িতে আমায় তেলও ভরতে হবে। আমার গাড়িতে ছিটে ফোটাও তেল নেই বলতে পারো। হ্যাঁ, ছিটে ফোটাও তেল নেই, আমি প্রচুর রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছি কিন্তু। তো দেখা যাক, এখান থেকে যাই CMRI, ওখানে গিয়ে আগে তেল ভরবো। সবার আগে, সবার ফার্স্ট কাজ হচ্ছে আমার তেল ভরা। তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি হচ্ছে মানে কি বলবো, পুরো 1 ঘন্টা আবার এখানে বসলাম ভাই, যা খেয়েছি না অম্বল হয়ে গেছে। তো যাই হোক,
পুরো 1 ঘন্টা বসলাম। 1 ঘন্টা বসলাম বলতে গেলে আমি হচ্ছে সিএমআরে নামিয়েছি হচ্ছে কটার সময়, দুটোর সময়, একটা দুটো, হ্যাঁ একটা 15 নাগাদ টিপ পেয়েছিলাম, মোটামুটি 15-2টোয় নামিয়েছি। তার মানে এখন হচ্ছে 3টে বাজে, মানে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে আমি স্টিল এক জায়গায় বসেছিলাম। এখন এটা ভাড়া পেয়েছি 6 কিলোমিটার রাস্তা। 6 কিলোমিটার রাস্তার ভাড়া দিয়েছে হচ্ছে 185 টাকা। তো আমি 185 টাকা দিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই কারণেই বেরিয়ে যাচ্ছি কারণ এখান থেকে ট্রিপ পাওয়া যায় না বলেই আমি এই সাইডটাতে আসতাম না। বুঝতে পারছি কি বলছি? এই যে জায়গাটিতে আমি আছি না, এখান থেকে ট্রিপ পাওয়া যায় না, যার কারণেই হচ্ছে আমি এইসব জায়গায় আসি না। তো আজকে এসে গেছিলাম কারণ আমাদের ওই দিকেও ট্রিপ হচ্ছিল না, তাই বললাম যাই করেই দিই আজকের দিনটা, দেখা যাক তারপরে না দেখা যাবে যা হবে। তো ভেবেছিলাম এখান থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যাবো, কিন্তু ইনস্ট্যান্ট ট্রিপ পাইনি। প্রায় 1 ঘন্টা 15 মিনিট নষ্ট হলো। নষ্ট হওয়ার পরে এখন ট্রিপ পেয়েছি। আর প্রচণ্ড গরম বাইরে, মানে কি বলবো, টেকা যাচ্ছে না বললে চলে, কিন্তু আমি জানলা খুলে যাচ্ছি কারণ গাড়িতে মনে হচ্ছে পেশেন্ট উঠবে। আমি হচ্ছে ইকবালপুর নার্সিংহোম থেকে নিয়ে যাব আমাদের এর ভেতরে, মানে যেখান থেকে আমি এক্ষুনি এলাম সেখানেই যাব, মানে বলতে পারো হচ্ছে চণ্ডীতলা, বেহালা চণ্ডীতলা, মানে জয়শ্রী পার্কের কাছাকাছি যাবো। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হবে। আমি যে দাদাকে নিয়ে এলাম না, দাদা সত্যি কথা বলতে ভীষণ ভালো মানুষ ছিল, কারণ আমি খুব কম লোককে দেখি না এরকম বেশি টাকা দিয়ে যায়। 185 রুপিস হয়েছিল। আর তোমাদের বলছিলাম 6 কিলোমিটার আমার লস হয়ে যাবে। 6 কিলোমিটার না ভাই, 5 কিলোমিটার ট্রিপ ছিল, তাও এখন 900 মিটার বাকি ছিল, কিন্তু উনি লোকেশনটা ভুল দিচ্ছিল, ওনার বাড়ির লোকেশনটা নিচ্ছিল না, 900 মিটার দূরে অব্দি লোকেশন দিচ্ছিল, 900 মিটার আগে নেমেছে, মানে 4.5 কিলোমিটারের রাস্তা আসেনি বলতে পারো। 4.5 কিলোমিটারও না এসে কিন্তু পুরো ভাড়া দিয়েছে এবং বেশি দিয়েছে, মানে 5 কিলোমিটারের ডিস্টেন্স ছিল, সেখানে হচ্ছে 4 কিলোমিটারেই নেমে গেছে, তাও পুরো ভাড়া দিয়েছে। এবং শুধু পুরো ভাড়া না, সাথে হচ্ছে আমাকে 15 টাকা বেশি দিয়ে 200 টাকা দিয়েছে। বাহ, আমি দেখে অবাক হয়ে গেলাম, খুব কম মানুষ হচ্ছে এরকম দেয়। তো এখন না আমি এই গলির ভেতরেই একটা পার্কিংয়ের প্লেস আছে আমি জানি, যার জন্য আমি এই গলির ভেতরে চলে এলাম। কারণ এই গলির ভেতরে না একটা বিশাল বড় ফ্ল্যাট আছে, নামটা ঠিক দুখানা নাম আছে, একটা হচ্ছে কি ব্যাস নামগুলো, দুটো বড় বড় ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটের সামনে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, কারণ যদি নেক্সট বুকিং ঢোকে এই এরিয়া থেকেই ঢুকবে, আর নয়তো ঢুকবে না, দুটোর মধ্যে একটা। তাই জন্য ভাবলাম বেশি চাপ নিয়ে লাভ নেই, আমি তো জানি কোথা থেকে বুকিং ঢোকে, তো সেই জায়গাটাতেই চলে এলাম। তো দুখানা বড় বড় ফ্ল্যাটের সামনেই চলে এলাম, একদম রিল্যাক্স সাইডে বাদিকে দাঁড়াবো, বিশাল বড় জায়গা, ছাওয়া আছে, কোনো চাপ নেই, একদম রিল্যাক্স চিল মেরে ফিল নিয়ে এখানেই দাঁড়াবো। আমি হচ্ছে লাস্ট ট্রিপ নিয়ে এসেছিলাম 3টের সময়, 3:10-এ পিক আপ করেছিলাম, আর প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম 3:30। তো 3:30 থেকে 6টা বাজে এখন, পুরোপুরি 2.5 ঘন্টা, মানে 6:10, 2.5 ঘন্টা কি 2 ঘন্টা 40 মিনিট বসার পরে আমি খালি গাড়ি নিয়ে বাড়ির দিকে যাবো বলে গাড়িটাকে বের করেছি। আর মনে মনে ভাবছিলাম যে 7 কিলোমিটার, 7.5 কিলোমিটার, 8 কিলোমিটার রাস্তা আমি খালি গাড়ি নিয়ে বাড়ি যাবো, প্রচণ্ড গায়ে লাগবে। তো গাড়ি স্টার্ট করে দিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। হঠাৎ করে একটা বুকিং দিতে পেলাম, সেখানে লেখা আছে কেওড়াপুকুর বাজার যাবে। বললাম বাহ, একটা ড্রপ আছে মাঝখানে, মানে 2টো ড্রপ আছে টোটাল। প্যাসেঞ্জারকে পিক আপ করবো এই বড়সুরতলার কাছ থেকেই, আর নিয়ে যাবো হচ্ছে ফ্ল্যাগসন জিম নিউ আলিপুর, তারপরে মহাত্মা গান্ধী রোড, কেওড়াপুকুর বাজার। এই ভাবলাম যে খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে, একটু লস হচ্ছিল, তো 180 টাকার একটা ভাড়া পেয়ে গেলাম। কিন্তু টোটাল ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, তো 5 কিলোমিটার 180 টাকা ভাড়া পেয়ে গেছি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে প্যাসেঞ্জার যেখানে যাবে সেখানে গিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যেতে পারবো, এটাই হচ্ছে এখনকার প্রশ্ন। কারণ হচ্ছে প্যাসেঞ্জার যে জায়গাটিতে যাবে সেই জায়গায় আমার মনে হয় না যে কোনো গাড়ি যাবে বলে। তো চলো, একটা প্যাসেঞ্জার ফোন করছে, পরে কথা বলছি। আমি এখন আছি পুরো আমার গাড়ির মাপে একটা ছোট্ট গলির ভেতরে, হ্যাঁ ছোট্ট গলির ভেতরে। এখান থেকে গাড়ি ঘুরিয়ে যাই, বেরোবো না, এটা অনেক বেশি ডিফিকাল্ট। তো আমি জানি না কী করে গাড়িটা ঘোরাবো, সেটাই চেষ্টা করছি। তো আমি যে লাস্ট প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম না, আমি হঠাৎ করে প্যাসেঞ্জারটাকে দেখতে পাই, আর টোটাল 5 কিলোমিটার রাস্তা ছিল। 5 কিলোমিটার 180 টাকা পেয়ে গেছি, ভালো অ্যামাউন্ট পেয়ে গেছি, যার জন্য না আমি হচ্ছে সোজা চলে এলাম এখানে। আর এখান থেকে না আমাকে বেরোতে হবে গাড়ি ঘুরিয়ে, কারণ হচ্ছে এখান থেকে এই বাঁদিকে যে রাস্তাটা আছে এটা দিয়ে যদি বেরোতে যাই আমাকে কেওড়াপুকুর দিয়ে বেরোতে হবে। এবার কেওড়াপুকুরে না ওখানে রিক্সা স্ট্যান্ডটা থাকে, চলো এটা দিয়েই বেরিয়ে রিক্সা স্ট্যান্ড থেকে। ওখানে রাস্তাটা আমার কাজ হচ্ছে না, তো আমি জানি না রাস্তার কাজ হচ্ছে নাকি, যা কপালে যা আছে তাই হবে। তো চলো এটা দিয়েই বেরোনো যাক, কপালে যা আছে দেখে নেবো, কারণ আবার ওইটা দিয়ে গলি দিয়ে ঘোরাবো, আবার সরু রাস্তা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে 2.5 ঘন্টা বসা পড়ে না ভাই, মাথার পুরো ভেজা ফ্রাই হয়ে গেল। আর এখনো অবধি টোটাল 1422 টাকার ব্যবসা করেছি। এবার তোমরা নিজেরা বলো, 1422 টাকা যদি ব্যবসা করি, 140 টাকা কোম্পানিকে দিতে হবে, 400 টাকার তেল, 900 টাকা ইনকাম, 900 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি। মানে এত বাজে ব্যবসা হলো আমার আজকে, জানি না
কেন এত বাজে হলো? খুবই বাজে ব্যবসা হয়েছে, মানে যেখানেই যাচ্ছি আটকে যাচ্ছি, যেখানেই যাচ্ছি আটকে যাচ্ছি। খুবই বাজে ব্যবসা হয়েছে, মানে এত বাজে ব্যবসা করেছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমি চলে এসেছি কেওড়াপুকুর বাজারের মুখটা দিয়ে বেরোবো, শনি মন্দিরের সামনেটা দিয়ে।